আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে খামারে আসছি। খামারে এসে গরুর গায়ে যে আঁঠল থাকে সে আঁঠল নিধনের কার্যক্রম শুরু করলাম। এবং এই আঁঠল খুবই ক্ষতিকারক এবং আঁঠল হাত দিয়ে যত ছিঁড়ে বুটে আলাদা করি তারপরেও আবার গায়েতে উঠে যায়। এই আঁঠল এতই ক্ষতিকারক যে গরুকে স্বস্তি পেতে দেয় না। গরু সবসময়ের জন্যে অস্থির ভাব ছুটাছুটি করে, যার কারণে আজকে খামারে এসে আগে আঁঠল নিধনের কার্যক্রম শুরু করলাম। আঁঠল নিধনের আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, গরুকে অবশ্যই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। নেওয়ার পর মুখে গোমায়, এটাকে গোমায় বলা হয়, গোমায়টা বেঁধে দিলাম। গোমায় বেঁধে দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমরা এটা ইঞ্জেকশন ফর্মে দিব না, আঁঠাল প্রতিকারের যে ব্যবস্থা আছে একটা ইঞ্জেকশন ফর্মে, এবং আরেকটা হলো গায়ে আপনার হলো তুলাতে ভরে বিভিন্ন অংশে মুছে দিয়ে দিলে পরায় লোমের উপর দিয়ে, তাহলে সেখান থেকে আপনার এই আঁঠলগুলো অটোমেটিকলি পড়ে যায়। এর জন্য আমরা আইভারমেকটিন নামক একটা ঔষধ আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে। আলহামদুলিল্লাহ, আজকে এটা নিয়ে এই যে শুরু করলাম। প্রথমে বাছুর গরু দিয়ে শুরু করছি এবং এইভাবে গোটা শরীরে আমরা দিয়ে এবং মুখে গোমায় আটকিয়ে দেবো। তারপরে নির্দিষ্ট একটা সময়ে গোমাইটা খুলে দেবো, যার কারণে গোমাই দেওয়ার উদ্দেশ্য যাতে গাতে না চাটে, কারণ গায়ের উপরে তো আপনার এই ঔষধগুলো আমরা দিয়ে দিচ্ছি, আঁঠল নাশক যে ওষুধটা। আর মুখে যদি গোমায় না থাকে তাহলে চাটলে পারা এটা ক্ষতির কারণ হতে পারে, যার কারণে মুখে গোমায় অবশ্যই আমাদেরকে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে এই যে আঁঠলের প্রতিকারের ব্যবস্থা হিসেবে আজকে আমরা আইভারমেকটিন যেটা সলিউশন আছে এটা আমরা গায়ে মেখে দিচ্ছি। এই আঁঠলটা খুবই ক্ষতিকারক একটা বিষয়। এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে যে আঁঠলটা কী ধরনের আমাদের ক্ষতিকারক হয়ে থাকে আমাদের খামারে। এটা যদি না জানি তাহলে আমার খামারে অনেক বড় ক্ষতি হয়ে যায় পর্যায়ক্রমে। হয়তো ধারণা করে তেমন কিছু নাই। এরা হলো চামড়ার উপরে রক্ত চুষে খায় এরা, এ পশুদের, এবং এটা খুবই ক্ষতি করে, যার কারণে চামড়ায় ঘা হয়ে যায়, অপুষ্টি হয়, দুধ উৎপাদনে হ্রাস পায় এবং ঘা হয়ে যায় চামড়ায় কখনো অতিরিক্ত যদি আক্রমণ হয়ে থাকে, যার কারণে আমরা এটা দিয়ে থাকি। যদি আপনাকে পরিবেশ বুঝে সময় বুঝে আপনাকে দিতে হবে। গায়ে আঁঠল থাকলে আপনাকে এটা দিতে হবে, না দিলে পর আপনি এই ক্ষতিগুলো সাধন করতে পারবেন না। এই ক্ষতি থেকে আপনাকে আরও ক্ষতির দিকে নিয়ে যাবে এবং এর থেকে কিছু রোগবালাইয়ের সৃষ্টি হয়। যেমন এর থেকে যে সমস্ত রোগ সৃষ্টি হয় সেটা হলো ব্যাবোসিওসিস রোগ হয়, তারপরে অ্যানাপ্লাইজোমোসিস রোগ হয়। এছাড়াও ডারমেটোফিলোসিসের মতো মারাত্মক রোগে ছড়িয়ে পড়ে এই পশুটি, পরবর্তীতে হাড্ডি সার করে ফেলে, এমনকি মৃত্যু ঘটনা ঘটতে পারে গরুর। এই দিকটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এইটাকে এক ধরনের উকুনও বলা হয় বা আঁটল বলা হয়। এর কারণে গরুর আরও বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে, যেমন আপনার রক্ত স্বল্পতা, অপুষ্টি ভোগে, তারপরে চামড়ার ক্ষত, চুলকানি সৃষ্টি হয়, অস্বস্তি ও দুশ্চিন্তা, মানে গরু ছুটাছুটি করে, ঠিক মতন খাওয়া দাওয়া করে না, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম। এবং সমস্ত শরীর তখন গরু সারাক্ষণে চুলকানির ফলে গরু বিশ্রাম পায় না, মানে অল টাইমই সে মানসিক একটা দুশ্চিন্তা ভোগে, খাওয়া দাওয়া কমিয়ে দেয়। এছাড়াও আপনার প্রচুর পরিমাণে রক্ত চুষে খাওয়ার ফলে গরুর অপুষ্টিতে ভোগে এবং গরু দুর্বল হয়ে পড়ে, গরু আপনার স্বাস্থ্যহানি হয়ে পড়ে এবং দুধের গরু হলে তো দুধ কমে যায়। এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আলহামদুলিল্লাহ, এটা আমরা আজকে দিয়ে সম্পন্ন করলাম এবং করার পরে আমরা আবার খামারেও আপনার হলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এতে করে যে লাভ হবে সেটা হচ্ছে যে গরু আমাদের আবার আগের জায়গায় ফিরে আসবে। এই জায়গায় আমরা এই পদ্ধতি অবলম্বন করে থাকি আলহামদুলিল্লাহ। এবং এর করণীয় হিসেবে যেমন আমরা আইভারমেকটিন দিচ্ছি, এটা হলো আমাদের সলিউশন আকারে দিচ্ছি। এটা দিলে পরা যেমন আঁঠাল এক ধরনের স্তন্যপায়ী প্রাণীর রক্ত চুষে একটা জীবন ধারণ করে এরা, তো এই আঁঠালগুলানি ধ্বংস হয়ে যাবে, এখান থেকে গা থেকে পড়ে যাবে। তাহলে আমাদের খামারের যে কাজটা, শুধু আমরা খাবার খাওয়াবো, সব দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়ে নিজেকে জানতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা দিয়েছি এবং প্রচুর পরিমাণে আঁঠল হয়েছিল। আঁঠল হতে লাগলে সময় লাগে না, খুব প্রথমে আগে ছোট পরিসর হয়, পরবর্তীতে 2-3টা লাইনে থাকে, বড় ছোট মাঝারি। আপনাকে শুরুতে যদি দিয়ে থাকেন তাহলে ডিম আকৃতি থাকলে এরা ধ্বংস হয়ে যাবে। এটা এক ধরনের পরজীবী। এই পরজীবীগুলো এরা এখান থেকে খায়। একটাকে দিলে হবে না, আপনার খামারে যতগুলো গরু আছে সমস্ত গরুকে দিতে হবে। একটাকে দিয়ে আরেকটাকে না দিলে কিন্তু আরেকটার গায়ে আবার পার হয়ে যাবে এবং গোটা খামারে স্প্রে করতে হবে। আলাদা কীটনাশক যদি আমরা স্প্রে করে থাকি সেক্ষেত্রেও আপনার খামারে গরু বাহির করে আমরা স্প্রে করে দেবো আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আঁঠলগুলো দূর হয়ে যাবে। আজকে গরুকে আঁঠল দেওয়া সম্পন্ন করেছি, পরবর্তীতে আমরা গরুকে নিয়ে যেয়ে ধৌত করব এবং পুকুরে গোসল করে নেওয়ার পর খামারটা পরিষ্কার করব। তো আমাদের খামারের জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, কারণ আমাদের এখানে গাভী গরু আছে এবং এরে গরু আছে, সবই আলাদা আলাদা সেটে আছে। এবং আমরা যা করে থাকি সব কিছু আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রচার করে থাকি নতুন খামারিদের জন্য। এটা খুবই শিক্ষণীয় বিষয়। তো সবার দোয়া শুভকামনা রইল।